আচ্ছা, আগের ক্লাসটা তোদের ফুললি ইংলিশ ছিল, কারণ ওটা হচ্ছে আমি ওই বাইজুতে একটা স্পেসিমেন ক্লাস আপলোড করবো বলে ওটা করেছিলাম। এমনিতে আমি ক্লাস করাবো বাইল্যাঙ্গুয়াল, মানে ইংলিশ আর বাংলা একটু মিক্স থাকবে, লেখাবো এমনি ইংলিশে, কিন্তু তোর যেটা বলবো বাংলাতেই, ঠিক আছে? আচ্ছা, আগের দিন আমরা করেছিলাম হচ্ছে ভেক্টর ফর্ম অফ ওম, তোর বায়োসাভার্ট ল হয়েছিল। এবার সেটা আমরা এসআই ফর্মটা করেছিলাম, এসআই ইউনিটে। এবার সিজিএসে আমরা কি ফর্ম আসবে সেটা আমরা করছি। তাহলে ফার্স্টে আমরা লিখবো যে সিজিএস ফর্ম বায়োসাভার্ট ল, সিজিএস ফর্ম। আচ্ছা, সিজিএস ফর্ম কি বলছেন? যেটা এসআইতে ছিল আমাদের, এসআইতে যে বি ইজ ইকাল টু মিউ নট বাই 4 পাই, বা ডিবি যেটা বলেছিলাম, যে সাম কারেন্ট এলিমেন্ট যদি আই থাকে, আই ডিএল, তার রেসপেক্টিভ মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, এটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড হয়েছিল। সেখানে আমরা এসআইতে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিটটা টেসলা বলেছিলাম, কারেন্টটা আমরা নিয়েছিলাম অ্যাম্পিয়ার, ডিএলটা মিটার, আরটা হচ্ছে মিটার স্কোয়ার, আর সাইন থিটা তো ডাইমেনশনলেস, জাস্ট একটা নাম্বার, 4 পাই তো কনস্ট্যান্ট, বুঝতেই পারছিস। আর মিউ নটটাকে আমরা বলেছিলাম ম্যাগনেটিক পারমিএবিলিটি অফ এয়ার অর ভ্যাকুয়াম। আদার কোনো মিডিয়াম হলে এটাই হয়ে যেত ডিবি ইজ ইকাল টু মিউ বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই হচ্ছে আর স্কোয়ার, দ্যাট ইজ ফর আদার মিডিয়াম, ফর এনি আদার মিডিয়াম। এনি আদার বলতে তোর এই এয়ার অর ভ্যাকুয়াম ছাড়া, এক্সেপ্ট এয়ার অর ভ্যাকুয়াম যে মিডিয়াম হবে সেটা এনি আদার মিডিয়ামের জন্য এটা হবে, সেটা আমরা আসবো। সেখানে মিউটাকে বলবো ইলেকট্রিক বলছি, ম্যাগনেটিক permeability of the medium, this is SI। এবার সিজিএস এ যদি দেখি, সেখানে আমরা বিটাকে ডিবি বলবো না, সেখানে আমরা বলবো এইচ বলবো, হ্যাঁ এইচ বলবো। আর সেখানে আমরা ডিএইচ ইজিক্যাল টু বলবো জাস্ট আই ডিএল সাইন থিটা বাই হচ্ছে আর স্কোয়ার। এখানে এইচটা যেটা আসবে সেটাকে আমরা বলবো গস, ঠিক আছে, মানে ইউনিটটা বলছি, এইচটা গস আসবে, আইটা আসবো আমরা, কারেন্টটাকে আমরা নেব অ্যাম্পিয়ার নেব না, কারেন্টটাকে নেব হচ্ছে ইএমইউ কারেন্ট। এবার ইএমইউ কারেন্টের সাথে অ্যাম্পিয়ারের রিলেশন সেটা আমরা পরে পাচ্ছি, আগে ইএমইউ কারেন্ট বলবো। আর ডিএল তো বুঝতে পারছিস, সিজিএস মানেই হচ্ছে এটা সেন্টিমিটারে হবে, আর আরটাও সেই সেন্টিমিটারে হবে, তার রেসপেক্টে এইচ এর ইউনিট বললাম গস। আর রিলেশন হচ্ছে 1 টেসলা ইজ ইকাল টু 10⁴ গস, 1 টেসলা ইজ ইকাল টু 10⁴ গস, এটা হলো ফর্মটা। তাহলে সিজিএসে যেটা এখানে এসআইতে ডিভি ইজ ইকাল টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, সেটাই সিজিএস হলে ডিএইচ ইজ ইকাল টু আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখানে এইচটা হচ্ছে ইউনিটটা গস দেবে, আইটা হচ্ছে ইএমইউ কারেন্ট, ডিএলটা সেন্টিমিটার, আরটা সেন্টিমিটার, আর 1 টেসলা হচ্ছে 10⁴ গস। দিস ইজ দ্য সিজিএস ফর্ম অফ দ্য বায়োসাভার্ট ল। আচ্ছা, এটা গেল। এবার ইএমইউ কারেন্ট আর অ্যাম্পিয়ার কারেন্ট সেটা আমরা আগেই পেয়েছি, যখন আমরা এর আগের চ্যাপ্টার ছিল কারেন্ট ইলেকট্রিসিটি, তার আগে ইলেকট্রোস্ট্যাটিক আমরা পড়েছি। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক, কারেন্ট ইলেকট্রিসিটি, কারেক্ট ইলেকট্রিসিটি যখন পড়েছিলিস তখন 3টে কারেন্টের ইউনিট পেয়েছিলিস। একটা হচ্ছে অ্যাম্পিয়ার, যেটা এসআইতে বলেছিলাম, একটা ইএসইউ কারেন্ট, সেটা হচ্ছে সিজিএসে বলেছিলাম। এবার সিজিএসে আবার কি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে, মানে যদি স্ট্যাটিক চার্জ থাকে। আর যদি আমরা এই ম্যাগনেটিক ইউনিট নিচ্ছি সেটাকে আমরা বলছি ইএমইউ কারেন্ট। এবার আমরা পাবো, দেখবো যে 1 ইএমইউ ইজ ইকাল টু হচ্ছে 10 অ্যাম্পিয়ার, 1 ইএমইউ ইজ ইকাল টু 10 অ্যাম্পিয়ার, বা এটাকেও আরো বলা হতো 1 অ্যাব অ্যাম্পিয়ার, এবি এএমপি, also called 1 ab ampere or 10 ampere. This is the relation between ampere and হচ্ছে EMU। এটা গেল। পুরোটা তোরা স্ক্রিনশট বা কিছু নিয়ে নিবি, বা এটা যখন আবার রিপিট থাকবে ওটা রিপিট স্লো করে দেখে নিতে পারিস, ঠিক আছে? আমি মুছে দিচ্ছি।
আচ্ছা, এবার আমরা যেটা আমরা বিটা সেটা আমরা বলছিলাম ম্যাগনেটিক ফিল্ড। বি আমরা বলেছিলাম যে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এখানে আর একটা কোয়ান্টিটি আমরা ডিফাইন করব, সেটাকে আমরা বলবো এক কোয়ান্টিটি ডিফাইন করছি, সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ইন্টেন্সিটি। ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ম্যাগনেটাইজিং ফিল্ড বলে, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ or ম্যাগনেটাইজিং ফিল্ড। ম্যাগনেটাইজিং ফিল্ড এটা একটা কোয়ান্টিটি ডিফাইন করছে, তিনটে নাম এটার। এক, ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অর ম্যাগনেটাইজিং ফিল্ড। আমরা যেটা বি সেটাকে জাস্ট ম্যাগনেটিক ফিল্ড বলছি, আর এই নতুন যে কোয়ান্টিটিটাকে ডিফাইন করবো সেটাকে বলছি ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অর ম্যাগনেটাইজিং ফিল্ড। সেটা কি বলছেন? বলছে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড ফাইন্ড করেছিলাম তখন দেখেছি ডিবি ইজ ইকাল টু মিউ নট বাই 4 পাই এয়ার এর ক্ষেত্রে ফর আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। হিয়ার মিউ নট বাই 4 পাই জাস্ট প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের রেসপেক্টে আমাদের এসছিল, জাস্ট এটা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। বাট মেন পার্ট কি, আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, এটাই হচ্ছে মেন ডিপেন্ডেন্সিটা, বা এর রেসপেক্টেই ডিবির ম্যাগনিটিউডটা ডিপেন্ড করছে। আই চেঞ্জ হলে ডিবি চেঞ্জ হবে, ডিএল চেঞ্জ হলে ডিবি চেঞ্জ হবে, অ্যাঙ্গেল চেঞ্জ হলেও চেঞ্জ হবে, আর চেঞ্জ হলে চেঞ্জ হবে, বাট মিউ নট বাই 4 পাই অলওয়েজ কনস্ট্যান্ট। এই পার্টটাই মেন হচ্ছে ডিটারমিনেন্ট টার্মটা, ঠিক আছে? সো এটাই মেন। এবার তাহলে এই মিউ নট বাই 4 পাই বাদ দিয়ে যেটা পড়ে থাকছে, মানে মিউ নটটা বাদ দিয়ে যেটা পড়ে থাকছে, মানে 1 বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। মিউ নটটা বা মিউ এখানে যাই আসবে সেটা কিন্তু মিডিয়ামের উপর ডিপেন্ড করবে, তাই সেই মিডিয়ামের ডিপেন্ডেন্সি ছাড়া বাকি আদার কোয়ান্টিটিগুলোর উপর যে ডিপেন্ডেন্সি, সেই টার্মটাকে আমরা বলবো তোর হচ্ছে এইচ, ডিএইচ। এটাই হচ্ছে ম্যাগনেটাইজিং ফিল্ড। ম্যাগনেটাইজিং ফিল্ড দুটো এইচ কিন্তু আমরা নিয়ে নিলাম এক্ষুনি, একটা হচ্ছে সিজিএস এর জন্য এইচ বললাম, এসআই এর জন্য এইচ বললাম। আসলে কি, সিজিএস এ ম্যাগনেটিক ফিল্ড যেটাই হচ্ছে সেটাকেই বলছি ম্যাগনেটাইজিং ফিল্ড, শুধু একটাকে এই 1 বাই 4 পাই এর একটা চেঞ্জ হচ্ছে। আর বাকি ম্যাগনেটাইজিং ফিল্ড যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এটা এসআই ইউনিট, এটাও এসআই ইউনিট, এটা বাই মিউ করলেই শুধু আমরা পেয়ে যাবো ম্যাগনেটাইজিং ফিল্ডটা। তবে দুটো জিনিস এখানে মাথায় রাখ, এক হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, সেটা আমরা প্রথমেই পেয়ে গেছি বিটা, মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। তারপরে পেলাম সেটা সিজিএস। সিজিএস ফর্ম হলে কি হবে, যেখানে যেখানে মিউ নট বাই 4 পাই আছে সেটা রিপ্লেস হবে 1 দিয়ে, সেটাকেও আমরা এইচ বলেছি। তাহলে দুটো এইচ একটু গোলাবে, সেটা একটু খেয়াল রাখবি তোরা। আর ম্যাগনেটিক ইন্টেন্সিটি আর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ আর ম্যাগনেটাইজিং ফিল্ড বলছি মেইন যে ডিটারমিনেন্ট পার্টটা, কনস্ট্যান্ট পার্টটা বাদ দিয়ে, মানে মিউ নটটা বাদ দিয়ে যেটা পড়ে থাকছে একটা 4 পাই, সেটা থাকছে, সেটা হচ্ছে 1 বাই 4 পাই আইডিয়াল বাই সাইন থিটা, আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে ম্যাগনেটাইজিং ফিল্ড। এইগুলো জাস্ট একটা ফর্ম, মেইন আমরা সেই ম্যাগনেটিক ফিল্ড নিয়েই পুরো চ্যাপ্টারটাই তোর হচ্ছে ডিসকাস করব। বাকি এই জিনিসগুলো জাস্ট ডিফাইন করা হয় প্রথমে, তাই একটু দেখে নে। আচ্ছা, তার মানে আমরা বলতে পারছি যে ডিভি ইজ ইকাল টু, বা ডিবি বাই মিউ, নট বল কি মিউ বল, যদি এটা এয়ার না হয় আদার কোনো মিডিয়াম হয় তাহলে মিউ হবে, তখন এটাকে মিউ বলবো। তাহলে ডিবি বাই মিউ ইজ ইকাল টু ডিএইচ। এটাই হচ্ছে ম্যাগনেটাইজিং ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রিলেশন। আর ম্যাগনেটিক ফিল্ড ইন এসআই আর সিজিএস সেটা রিলেশন কিন্তু ডিফারেন্ট, সেটা টোটাল সিস্টেমটাকেই আমাকে সিজিএস এ কনভার্ট হচ্ছে কারেন্টটাকে ইএমইউ নিতে হচ্ছে, ডিস্টেন্সটাকে সেন্টিমিটার নিতে হচ্ছে। এখানে কিন্তু সেটা না, এখানে ম্যাগনেটাইজিং ফিল্ডটা জাস্ট ম্যাগনেটিক ফিল্ড বাই হচ্ছে আমাদের মিউটা, মানে মিডিয়ামের ম্যাগনেটিক পারমিএবিলিটি দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি ডিভাইড করি তাহলে যেটা দেবে সেটাই হচ্ছে ম্যাগনেটাইজিং ফিল্ড। ক্লিয়ার? ব্যাস, নিয়ে নিবি। আচ্ছা, মুছে দিচ্ছি। আচ্ছা, ইউনিট কি হবে ম্যাগনেটাইজিং ফিল্ডের? ম্যাগনেটাইজিং ফিল্ড ইউনিট, ইউনিট অফ বি বাই হচ্ছে ইউনিট অফ মিউ। ইউনিট অফ বি পেয়েছিলাম আমরা ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা আমরা বলতাম, আর মিউ পেয়েছিলাম ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার, ওয়েবার পার অ্যাম্পিয়ার ইন্টু মিটার। এই তাহলে দেখ
ওয়েবার ওয়েবার ক্যান্সেল হবে, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে ইউনিটটা অ্যাম্পিয়ার পার মিটার। অ্যাম্পিয়ার পার মিটার, এটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিটটা, অ্যাম্পিয়ার পার মিটার। আচ্ছা গেল। আচ্ছা ডেফিনেশন বলবো যে at any point in a medium the ratio of the magnetic field to the magnetic permeability the ratio of the magnetic field to the magnetic permeability of the medium is called magnetizing field। ম্যাগনেটিক ফিল্ডকে মিউ দিয়ে ডিভাইড করছে, যদি এয়ার থাকে মিউ নট দিয়ে ডিভাইড করবো, আদার কোনো মিডিয়াম থাকলে মিউ দিয়ে ডিভাইড করবো, তাহলে সেটাই হবে আমাদের ম্যাগনেটাইজিং ফিল্ড। ওকে আচ্ছা আচ্ছা সিজিএস এর যে ফর্ম পেলাম আমরা, যে ইন সিজিএস সিস্টেম বায়ো-সাভার্ট ল আমরা পেয়েছি, dH is equal to I dl sin theta by r square। যেহেতু সিজিএস এ করছি কারেন্টটাকে ক্যাপিটাল লাইন আনি স্মল লাইন নিচ্ছি। আচ্ছা এখানে আমাদের কারেন্টটার ইউনিট আমরা কি বলেছি, ইএমইউ হবে। এবার 1 ইএমইউ কারেন্টের আমি ডেফিনেশন চাইছি, কি করছি দেখ আমাকে তাহলে 1 ইএমইউ যদি ফাইন্ড করতে হয় তাহলে আমি বলবো dl1 sin theta 1 rটা 1, তার রেসপেক্টে যদি dh 1 হয় তাহলে মাস্ট বি iটাও 1। ইফ dlটা হচ্ছে 1 সেন্টিমিটার, sin theta 1, that is theta is equal to 90 ডিগ্রি, আর আরটাও যদি 1 সেন্টিমিটার হয় দেন dh যেটা যে অ্যামাউন্ট অফ ম্যাগনেটাইজিং ফিল্ড জেনারেট হচ্ছে সেটার ইউনিট হচ্ছে 1 ওরস্টেড ম্যাগনেটাইজিং ফিল্ড, আর গস যেটা বলছিলাম সেটা হচ্ছে ম্যাগনেটাইজিং ফিল্ড, আর এটা হচ্ছে বায়ো-সাভার্ট ল ইন সিজিএস এ, সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের সিজিএস ফর্মটা সেটাকে ওরস্টেড বলছি, আর ওটা গস ছিল, একই জিনিস জাস্ট মিউ এর ডিফারেন্সটা। তাহলে যদি হয় তাহলে আমরা পাবো I is equal to 1 ইএমইউ, কারণ ওখানে কারেন্টটাও ইএমইউতে বলেছিলাম। তাহলে এই কন্ডিশনগুলো যদি হোল্ড করে দেন এখান থেকে হবে I is equal to 1 ইএমইউ। তার মানে আমরা বলবো, এবার দেখ লেন্থের ওয়্যারটা লেন্থ হচ্ছে 1 সেন্টিমিটার, বাট যে ডিস্টেন্সে ফাইন্ড করতে হবে সেই 1 সেন্টিমিটার ওয়্যার থেকে 1 সেন্টিমিটার ডিস্টেন্সে সাইন থিটা 1। তাহলে একটা ওয়্যার নেব, তার থেকে 1 সেন্টিমিটার ডিস্টেন্সে একটা পয়েন্ট যেটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে প্রত্যেকটা পয়েন্ট থেকে, তার মানে মাস্ট বি একটা সার্কুলার পার্ট নেই, সেটা যে সার্কেলের পার্ট সেই সার্কেলের রেডিয়াস হচ্ছে 1 সেন্টিমিটার, সার্কেলের টোটাল ওয়্যারটার যে লেন্থ সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে দেখ এর থ্রুতে যদি একটা কারেন্ট ফ্লো করে এই পয়েন্টে সার্কেলের সেন্টারে, যদি আমি ম্যাগনেটিক ফিল্ড ফাইন্ড করতে চাই তাহলে এই সেন্টার থেকে যে কোনো একটা স্মল পার্ট যদি নিস সেটা ওয়্যারটার উপর যে অ্যাঙ্গেল করবে সেটা 90 ডিগ্রি, কারণ কি আর্ক লেন্থ আর রেডিয়াস পারপেন্ডিকুলার টু ইচ আদার অলওয়েজ, দ্যাট মিনস তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তার মানে সব হোল্ড করছে। আরটা 1 সেন্টিমিটার মানে ডিস্টেন্সটা, ওয়্যারটার লেন্থ ডিএলও 1 সেন্টিমিটার, থিটাটাও 90 ডিগ্রি। তাহলে যদি এই সেন্টারে 1 ওরস্টেড ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় সিজিএস এ, তাহলে যে অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করছে সেটাকে আমরা বলবো 1 ইএমইউ। আর একবার ক্লিয়ার করে নি, দেখ আমার ফর্ম হচ্ছে dH is equal to ideal sin theta by r square। আইটার ইউনিট ইএমইউ হবে, সিজিএস এ করছি, এইচ এর ইউনিট হবে আমার ওরস্টেড, ডিএল সিজিএস মানে সেন্টিমিটার, আর সিজিএস মিনস সেন্টিমিটার। সো আমরা বলছি যে ডিএল যদি 1 হয়, সাইন থিটা 1 হয়, আর স্কোয়ারও যদি 1 হয়,
ডিএইচ যদি 1 হয় তাহলে আইটাও 1 হতেই হবে, অলরেডি দুটো লেফট সাইড রাইট সাইড সেম হতে হবে। তাহলে আমরা বলছি ডিএল 1 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার লেন্থের একটা ওয়্যার নিচ্ছি, সাইন থিটা 1। সেটা ফাইন্ড করার জন্য আমি কি করলাম, যে এই 1 সেন্টিমিটার লেন্থের ওয়্যারটাকে একটা আর রেডিয়াস, মানে 1 সেন্টিমিটার রেডিয়াসের একটা সার্কুলার পার্টে আমি কনসিডার করলাম বা আর্ক হিসেবে কনসিডার করলাম। তাহলে লেন্থটা ও পয়েন্টে, যেটা অরিজিনটা বা সেন্টার অফ দিস সার্কুলার আর্ক, তার সেন্টারটা হয়ে যাচ্ছে 1 সেন্টিমিটার ডিস্টেন্সে। নাও ডিএইচ 1 ওটসটা যদি হয় ওতে, তাহলেই যে কারেন্টটা ফ্লো করছে সেটাকে আমরা 1 ইএমইউ বলছি। তাহলে এই কন্ডিশন, ম্যাথমেটিক্যাল পুরো কন্ডিশনটা আমরা লিখে ফেলেছি। এবার ডেফিনেশনটা যদি বলি তাহলে লিখবো the current which when flowing, the current which when flowing, the current which when flowing through a conducting wire of length 1 centimeter, through a conducting wire of length 1 centimeter, the current which when flowing through a conducting wire of length 1 centimeter bent in the form of an arc of radius of an arc of a circle of radius, উপরের দিকটা মুছে দিচ্ছি, হ্যাঁ, এরপরেই ওপরে লিখছি, of a circle of radius 1 centimeter produces a magnetic field at its center one odd state at its center, ছবিতে যেটাকে আমরা ও বলছি, is called 1 electromagnetic unit of current, is called 1 EMU কারেন্ট। তার মানে যে কারেন্টটা ফ্লো করলে, এই যে কন্ডিশনগুলো নিচ্ছি, 1 সেন্টিমিটার লেন্থের একটা ওয়্যার, সেটাকে সার্কুলার পার্টে বেন্ড করেছি, যার রেডিয়াস হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে যে অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করলে তাহলে সেন্টারে 1 ওট স্টেট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, তাহলে সেই কারেন্টটাকেই বলছি 1 ইএমইউ কারেন্ট। ক্লিয়ার? গেল, মুছে দিচ্ছি, পুরোটা মুছে দিচ্ছি। আচ্ছা, এবার মেইন চ্যাপ্টারের মেইন যে পার্টটা, সেটাতে আমরা আসি। আগের দিন আমরা বলেছিলাম যে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বা ম্যাগনিটিউড আমরা ফাইন্ড করেছিলাম, তার সাথে সাথে আমরা বলেছিলাম রাইট হ্যান্ড গ্রিপ রুল আর ম্যাক্সওয়েল কর্কস্ক্রু রুল দিয়ে আমরা ফাইন্ড করেছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড যেটা ফাইন্ড হচ্ছে সেই ভেক্টরটার ডিরেকশনটাও আমরা ফাইন্ড করেছিলাম। এবার আসি আমরা, তার আগে আমি একটু বলে দিই যে এসআই আর সিজিএসে যে কনভার্সন আমরা করছি, সেখানে সহজে আমরা কিভাবে কনভার্সন করতে পারি একটু লিখে দিই। যেখানে যেখানে ম্যাগনেটিক ফিল্ড ছিল এসআইতে বি, সেখানে সেখানে সিজিএসে হয়ে যাবে সেটা এইচ। ম্যাগনেটিক ফিল্ডে এসআইতে μ0/4π কনস্ট্যান্ট ছিল, এটা সেখানেই 1 হয়ে যাবে। যেখানে μ0/4π দেখবি সেখানেই 1 হবে। আর হচ্ছে যেটা আমরা কারেন্ট নিয়েছিলাম এখানে আই ইন অ্যাম্পিয়ার, সেটাকেই এখানে স্মল আই ইন আমরা নিচ্ছি ইএমইউ, তাদের মধ্যে রিলেশন জানি। তাহলে এই দুটো হচ্ছে কনভার্সন, ব্যাস। এবার আসি আমরা অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্ট ল, মুছে দিচ্ছি। অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্ট ল, অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্ট ল। এবার অ্যাপ্লিকেশন মানে আমি বায়ো-সাভার্ট ল দিয়ে একটা ভেরিয়াস কারেন্ট এলিমেন্ট যদি থাকে তার রেসপেক্টে ম্যাগনেটিক ফিল্ড কীভাবে জেনারেট হচ্ছে সেটা আমরা
ফাইন্ড করব ডিরেকশন তোর হচ্ছে ম্যাগনিটিউডটা। ফার্স্টে আমরা আসি লং স্ট্রেট কন্ডাক্টর, লং স্ট্রেট conductor, long straight conductor. So long straight conductor means infinite, ঠিক আছে, ইনফাইনাইট লেন্থের যদি কোনো কন্ডাক্টর থাকে, infinitely long conducting wire, infinitely long conducting wire। আচ্ছা, তার মানে ধরো এইটা হচ্ছে আমার ওয়্যার, ইনফাইনাইট লেন্থ যদি হয় তার মানে মাইনাস ইনফিনিটি থেকে স্টার্ট করে ওয়্যারটা আপ টু প্লাস ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ডেড, তার থ্রুতে কারেন্ট কত ফ্লো করছে আই। এবার উই হ্যাভ টু ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট অন দ্য পারপেন্ডিকুলার অ্যাক্সিস পজিশন অফ দ্য ওয়্যার অ্যাট ডিস্টেন্স, ধরো আমরা বলছি ডিস্টেন্স এ, ধরো সাপোজ এটা হচ্ছে তোর পি পয়েন্ট, এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ফাইন্ড করতে হবে। আচ্ছা, পি পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড ফাইন্ড করতে হয়, আমি কি করছি, কারেন্ট এই যাচ্ছে, আমরা এই পয়েন্টের রেসপেক্টে, এই পয়েন্টটা হচ্ছে এল ডিস্টেন্সে আছে ফ্রম দিস পজিশন, ও পজিশন থেকে, সেখানে একটা স্মল ডিএল পার্ট নিচ্ছি, আই ডিএলটা হবে, এদিকে অ্যারো আছে মানে এই, তাহলে এই ডিএল পার্টের জন্য এই পি পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, দিস উইল বি ডিবি। আচ্ছা, এই অ্যাঙ্গেলটাকে তুই বল, ধরো সাপোজ ফাই নিচ্ছে, তাহলে ডিবি ইজ ইকাল টু কি ছিল আমাদের, মিউ নট বাই 4 পাই আই ডিএল, এখানে ডিএল নিয়েছি, সাইন থিটা, সাইন থিটা কি ছিল, অ্যাঙ্গেল বিটুইন ডিএল ভেক্টর অ্যান্ড আর ভেক্টর, এখানে পি পয়েন্টে ফাইন্ড করতে চাইছি, তার মানে এটাই হচ্ছে আমাদের আর ভেক্টর এখন, আর এটাই ডিএল ভেক্টর, তাহলে ডিএল ভেক্টর আর আর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যেটা, অ্যাঙ্গেল বিটুইন ডিএল ভেক্টর আর ভেক্টর, দিস ইজ ফাই, তাহলে আই ডিএল সাইন ফাই বাই আর স্কোয়ার, এটাই হচ্ছে এইটুকুর যে ডিএল পার্টটা, এই ও পয়েন্ট থেকে এল ডিস্টেন্সে যে ডিএল পার্টটা আমরা কনসিডার করছি, তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে সেটা অ্যাট পি তে মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন ফাই বাই আর স্কোয়ার। নাও ডিবি ইজ ইকাল টু, একটা জিনিস দেখ, এই যে ট্রায়াঙ্গেলটা ধরো এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট নিয়ে যে ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, তার এক্সটার্নাল অ্যাঙ্গেল ফাই, তাহলে আমরা জানি এক্সটার্নাল অ্যাঙ্গেল মানে অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেলের সাম, তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা বলিস, এটা তো 90 ডিগ্রি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাই ইজ ইকাল টু 90 প্লাস হচ্ছে থিটা, ফাই ইজ ইকাল টু 90 প্লাস থিটা। জাস্ট 1 মিনিট, না বৃষ্টি এলো। হ্যাঁ, তাহলে phi is equal to 90 plus theta, that means sin phi, sin 90 plus theta, sin 90 plus theta means cos theta, so dB will be now mu naught by 4 pi I dl cos theta by r square. This is L, this is A, so R means L square plus A square, R square means, so dV equal to mu naught by 4 pi I dl cos theta by L square plus হচ্ছে A square. This is the form. Now আমরা আপার পোর্শনে ডিএল পার্ট যেমন নিয়েছি এল ডিস্টেন্সে, সিমিলারলি উই ক্যান টেক অ্যানাদার ডিএল পার্ট ইন দ্য লোয়ার পোর্শন, so here also magnetic will be created, this distance will be A, this angle also theta.
ফর ইনফাইনাইট ওয়্যার উই হ্যাভ টু ইন্টিগ্রেট দিস, তাহলে আমরা টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা পাবো। তাহলে ইন্টিগ্রেশন করতে গেলে এই যে ডিএল এর উপর ইন্টিগ্রেশন আছে দেখতে পাচ্ছিস, তবে ইন্টিগ্রেশনটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি করতে হবে, কস থিটাটাকে চেঞ্জ করতে হবে, আবার এল আর এর রেসপেক্টে কস থিটা মিন্স বেস বাই হাইপোটেনিয়াস, তার মানে ইন্টিগ্রেশনটা নিচে আসবে এল স্কোয়ার প্লাস এস স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, ওপরে ডিএল ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। সেটা আমাদের 12 এর ফাইনাল লেভেলে আমরা হয়তো সেই ইন্টিগ্রেশনে গিয়ে শিখবো। তাহলে এখন আমরা কিভাবে করব, তাই আমরা কি করব, ওই ইনফাইনিটির রেসপেক্টে ইন্টিগ্রেশনে না গিয়ে আমরা করব কি ইন্টিগ্রেশনের যে বাই পার্টস করব, মানে চেঞ্জ করে দেবো। কি করব, ডিএলটাকে থিটা রেসপেক্টে চেঞ্জ করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখ এল বাই এ ইজ ইকাল টু ট্যান থিটা, এল বাই এ ইজ ইকাল টু ট্যান থিটা। সো L is equal to A tan theta. Now DL is equal to A sec square theta d theta. Similarly, L is equal to A tan theta means L square plus A square is equal to A square tan square theta plus 1. So A square sec square theta. তাহলে টোটাল আমরা ডিএলটাকে চেঞ্জ করলাম, cos থিটা তো সিমিলার থাকবে, এল স্কয়ার প্লাস এস স্কয়ার পাচ্ছি এ স্কয়ার সেক স্কয়ার থিটা। নাও এটা পুরোটা আমি মুছবো দুদিকটা, তাহলে একটু লিখে নে বা স্ক্রিনশট নিয়ে নে। মুছে দিচ্ছি এই পাঁচটা মুছছি। তাহলে আমাদের যে ফর্মুলা ছিল মিউ নট বাই 4 পাই, সেখানে আমরা বসাবো এখন ডিভি ইজ ইকাল টু মিউ নট বাই 4 পাই আই সেম আছে, ডিএল এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, একটা কস থিটা ছিল সেটা আছে, বাই এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা, এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা। তাহলে ডিভি ইজ ইকাল টু তোর আসছে মিউ নট বাই 4 পাই আই কস থিটা ডি থিটা বাই হচ্ছে এ। ভালো করে দেখ, সেক স্কোয়ার থিটা ক্যান্সেল, একটা এ ক্যান্সেল, তাহলে মিউ নট বাই 4 পাই আই বাই এ কস থিটা ডি থিটা। নাও ইন্টিগ্রেশন ইনফাইনাইট যদি হয় তাহলে আমাকে এই অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে হবে। ওপরের অ্যাঙ্গেলটা পজিটিভ হবে, নিচেরটা নেগেটিভ হবে ডিরেকশন যদি আমরা নিই। তাহলে ফার্স্টে দেখ দিস অ্যাঙ্গেল ফর ইনফাইনাইট লেন্থ, দিস অ্যাঙ্গেল উইল বি ইনক্রিজ, তাহলে এই লেন্থটা যতটা বাড়বে অ্যাঙ্গেল তত বেশি ইনক্রিজ হবে। তাহলে ফাইনালি যখন ইনফিনিটিতে যাবে দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা তখন হয়ে যাবে প্লাস পাই বাই 2। সিমিলারলি এদিকে যখন মাইনাস ইনফিনিটিতে যাবে এটা নেগেটিভ অ্যাঙ্গেল, তার মানে এটা হয়ে যাবে মাইনাস পাই বাই 2। তবে টোটাল ম্যাগনেটিক ফিল্ড যদি আমি ফাইন্ড করতে চাই এই ইনফাইনাইট ওয়্যারের জন্য, তাহলে বি ইজ ইকাল টু মিউ নট বাই 4 পাই ইন্টিগ্রেশন আই বাই এ কস থিটা ডি থিটা, কোথা থেকে কোথায়, মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 ফর ইনফাইনাইট যদি বলি। তাহলে বি ইজ ইকাল টু মিউ নট বাই 4 পাই আই বাই এ, বাইরে যাবে কনস্ট্যান্ট যেহেতু, তাহলে কস থিটা ডি থিটা তার ইন্টিগ্রেশন হবে ডেফিনাইট ইন্টিগ্রাল মাইনাস পাই বাই 2 প্লাস পাই বাই 2। তাহলে v ইজ ইকাল টু তোর মিউ নট বাই 4 পাই আই বাই এ cos theta d theta means integration sin theta. So sin theta upper limit lower limit, তাহলে sin pi by 2 minus of sin minus pi by 2, that means 2 into sin pi by 2, that means 2, তার মানে mu naught by 4 pi into 2i by a, ম্যাগনেটিক ফিল্ড mu naught by 4 pi 2i by a। এবার ডিরেকশন, কারেন্ট আপওয়ার্ড যাচ্ছে, আমরা বলেছিলাম কি নেব, রাইট হ্যান্ড গ্রিপ রুল, থামটা কারেন্টের ডিরেকশনটা ডিনোট করবে, তাহলে বাকি যে চারটে ফিঙ্গার আছে তারা ওই পয়েন্টে যে ডিরেকশন দেবে সেটাই হবে ফিল্ডের ডিরেকশন। যেমন আমরা কারেন্টের ডিরেকশনে থাম্ব নিয়েছি, P
পি পয়েন্টে আমাকে ফাইন্ড করতে হয়েছে, দেখতে পাচ্ছি কারেন্টের ডিরেকশনে যদি আমরা থাম্ব নিই তাহলে পি পয়েন্টের দিকে এই ফোর ফিঙ্গার এন্টার করছে, ইনওয়ার্ড দিচ্ছে। দ্যাট মিনস এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ইনওয়ার্ড। ইনওয়ার্ড মিনস পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য, তোদের খাতা যদি হয় পেপার আর আমার এই বোর্ডের পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড, দ্যাট মিনস ভেতরের দিকে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন। সিমিলারলি লেফটে এটা, রাইটে এটা হলো, লেফটে যদি কোনো পয়েন্ট থাকতো দেখ তাহলে দিস ইজ দ্য ডিরেকশন এইটা। তাহলে লেফটের যদি এই পয়েন্টের রেসপেক্টে নিই তাহলে আমাকে হাতটা ঘুরিয়ে নিতে হবে, তাহলে ফোর ফিঙ্গার আপওয়ার্ড দিচ্ছে। দ্যাট মিনস এই সাইডে কোনো যদি পয়েন্ট থাকতো লেফটে, কারেন্টের ডিরেকশন যদি আপওয়ার্ড হয় তার রেসপেক্টে রাইটে যদি কোনো পয়েন্ট থাকে তার রেসপেক্টে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড পাচ্ছি, লেফটে যদি কোনো পয়েন্ট থাকে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড পাচ্ছি। সিমিলারলি কারেন্টের ডিরেকশন যদি উল্টে যায় তাহলে দুটোই উল্টে যাবে, সেটা পরে আসে। যাই হোক, সেটা বুঝতে পারছিস। তার মানে এই এটা মাথায় রাখবে যে ডিরেকশনটা আমাদের ভালো করে ভাইটাল, সেটা দেখে নিতে হবে। তাহলে আমরা কি করলাম, অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার্ট লয়ের ফার্স্টে যে অ্যাপ্লিকেশন দেখলাম সেটা হচ্ছে যদি ইনফাইনাইট কোনো ওয়্যার থাকে, দ্যাট মিনস মাইনাস, ইনফাইনাইট না লিখে থাকলেও তোদের বইতে লেখা থাকবে হয়তো লং স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। লং স্ট্রেট মানে তোর বুঝতে হবে ইনফাইনাইট লং বলছে, বাংলাতে বলে কি যেন সুদীর্ঘ রিজু পরিবাহী না এরকম একটা কিছু হবে, যাই হোক। তার মানে তার ক্ষেত্রে যদি হয় তাহলে বি ইজিক্যাল টু মিউ নট বাই 4/2 a। এবার ডিরেকশনটা আমরা দেখলাম, এই কেসে আমরা দেখছি আপওয়ার্ড কারেন্ট ফ্লো করছে, তার মানে পারপেন্ডিকুলার ইনওয়ার্ড ইন দ্য রাইট সাইড যেটা দেখেছি। ওকে, এই অ্যাপ্লিকেশনটা ডাইরেক্ট ডেরিভেশন না থাকলেও অ্যাপ্লিকেশনটার রেসপেক্টে যে ফর্মুলাটা পেলাম বায়োসাভার্ট লয়ের অ্যাপ্লিকেশন রেসপেক্টে, এই অ্যাপ্লিকেশনটা মানে এই ফর্মুলার অ্যাপ্লিকেশনটা প্রচুর প্রবলেমে ইউজ হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা ইনফাইনাইট দেখলাম। এবার এই ইনফাইনাইটের রেসপেক্টে বা জেনারেল যে ফর্মুলা পেলাম সাইন থিটা মাইনাস π/2 টু প্লাস π/2, সেটা যদি একটা পার্টিকুলার লেন্থের ওয়্যার হতো, এটা তো ইনফাইনাইট নিয়েছি, বাট ইনফাইনাইট না নিয়ে যদি আমরা ডেফিনাইট কোনো লেন্থের ওয়্যার হতো সেক্ষেত্রে আমাদের কি ফর্মুলা আসতো সেটা দেখি, তার রেসপেক্টে আদার ফর্মগুলো আমরা দেখি। আচ্ছা, ক্লিন মুছে দিচ্ছি। আচ্ছা, ফর ফাইনাইট লেন্থ, for a wire of finite length, for a wire of finite length, that means this is the wire, current flowing through the wire I, we have to find the magnetic field from the wire at a distance r, পুরোপুরি সেম। তার মানে তোর আমরা এই দিকটা ইনফাইনাইট হয়েছিল, অ্যাঙ্গেলটা π/2 পেয়েছিলাম প্লাস, এই দিকটা ইনফাইনাইট হয়েছিল, অ্যাঙ্গেলটা আমরা π/2 পেয়েছিলাম। এবার সাপোজ এইটা আমার এন্ড, এটা আরেকটা এন্ড, মানে এ বি এরকম লেন্থের ওয়্যার, তার জন্য আমাকে ও পয়েন্টে ফাইন্ড করতে হবে। তাহলে আমি অ্যাঙ্গেলটা নিয়েছিলাম যে দুটো এন্ড যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ফাইন্ড করতে হবে সেই পয়েন্টে কি অ্যাঙ্গেল করছে, তাহলে এটাই θ1 সাপোজ। নিচের দিকের অ্যাঙ্গেলটা নেগেটিভ নেব, this is minus θ2, current flowing through the wire I, কারেন্ট উপরের দিকে ফ্লো করছে, দ্যাট মিনস ও তে ইনওয়ার্ড। ইনওয়ার্ড মানে আমরা ক্রস দিয়ে দেখাবো, আউটওয়ার্ড মানে ডট দিয়ে দেখাবো, আগেই আমরা এটা বলেছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই ডিস্টেন্সটা আর তো বলে দিয়েছি, তার মানে বি ইজ ইকাল টু তোর হয়ে যাবে মিউ নট বাই 4π, এটাকে এই বলি, আগেরটাও তো যদিও এ বলেছি, তাহলে মিউ নট বাই 4π I/a ইন্টিগ্রেশন cos θ dθ। এতটা পর্যন্ত আমাদের একই আছে, শুধু এখানে ইন্টিগ্রেশনটা -θ2 প্লাস θ1 হবে, যেটা আমরা ওখানে করেছিলাম -π/2 প্লাস π/2। দ্যাট মিনস বি ইজ ইকাল টু তোর হয়ে যাবে মিউ নট বাই 4π I/a cos θ dθ means sin θ minus θ2 plus θ1. First upper limit θ1 minus of sin minus θ2. That means v naught by 4 pi I/a sin θ1 plus হচ্ছে sin θ2. This is the form for হচ্ছে for a wire of infinite length. তাহলে ওয়্যার থেকে a ডিস্টেন্সে কোনো একটা পয়েন্ট যদি থাকে, একদিকে অ্যাঙ্গেলটা প্লাস θ1 আর একটা মাইনাস θ2 যদি হয়, তাহলে যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা হচ্ছে মিউ নট বাই 4 পাই I/a sin θ1 প্লাস sin θ2।
ভেক্টর কোয়ান্টিটি ডিরেকশন তো আমরা পাশেই সাইন দিয়ে বুঝিয়ে দিয়েছি, ক্রস দিয়ে গেল। ফর এ ওয়্যার অফ ফাইনাইট লেন্থ। আচ্ছা সেমি ইনফাইনাইট কি সেটা যদি বলে বুঝে দিই। For semi-infinite wire, semi-infinite means আমরা যেটা দেখেছিলাম ইনফাইনাইট ওয়্যার মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এবার সেমি ইনফাইনাইট মানে জাস্ট এই পয়েন্ট থেকে ওয়্যারটা স্টার্ট হয়েছে, এইদিকে এক্সটেন্ডেড আছে আপ টু প্লাস ইনফিনিটি পর্যন্ত, বাট এই পয়েন্টের রেসপেক্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড ফাইন্ড করতে হবে এই ডিস্টেন্সে, দিস পয়েন্টে কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য ওয়্যার, কারেন্ট আই। তার মানে দেখ জেনারেল ফর্মুলা যেটা পেলাম যে মিউ নট বাই 4 পাই, জেনারেল যে ফর্মুলা পেয়েছি মিউ নট বাই 4 পাই আই বাই এ সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, যদি ইনফাইনাইট ওয়্যার হয় তাহলে এই এন্ডের সাথে এই পয়েন্টের অ্যাঙ্গেল কত, সেটাই ছিল থিটা 2, সেটাই আমাদের 0 ডিগ্রি দেখতে পাচ্ছি, কারণ এই পয়েন্টের সাথে এই পয়েন্টের অ্যাঙ্গেল তো 0 ডিগ্রি, একই লাইনে আছে। বাকি এদিকটা প্লাস ইনফিনিটি মানে থিটা 1টা তাহলে 90 ডিগ্রি। তাহলে এখানে যদি পুট করি তাহলে বি ইজ ইকাল টু আমাদের হয়ে যাবে মিউ নট বাই 4 পাই আই বাই এ সাইন 90 প্লাস সাইন 0, দ্যাট মিনস সাইন 0 0 সাইন 90 1 মিউ নট বাই 4 পাই আই বাই এ। ইনফাইনাইট ওয়্যারের জন্য ছিল মিউ নট বাই 4 পাই 2 আই বাই এ, সেমি ইনফাইনাইটের জন্য পাচ্ছি মিউ নট বাই 4 পাই আই বাই এ। ওকে, থার্ড কেস মুছে দিচ্ছি। Third case, for a point on the extended part of the wire, for a point on the extended part of the wire, for a point on the extended part of the wire, that means this is the wire, we have to find the magnetic field at that point. Okay, ওয়্যারটা এখানে শেষ হয়েছে, ওয়্যারটা হচ্ছে এইটুকু ওয়্যারটা, মানে এটা এ এটা বি, কারেন্ট সে আই ফ্লো করছে এই। তার মানে আমরা যেটা নিয়েছিলাম যে দুটো এন্ডের সাথে যে পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড ফাইন্ড করতে হবে ও পয়েন্টে, we have to find the magnetic field at O, we have to find the magnetic field at O, এই ডিস্টেন্সটা তোর হচ্ছে A given। তাহলে আমাকে এই যে এন্ড দুটো, এটা একটা আর এই এন্ড দুটো যে অ্যাঙ্গেল করেছে সেই অ্যাঙ্গেল দুটো আমাকে মেন ফাইন্ড করতে হবে। তাহলে অ্যাঙ্গেলটা আমরা বলেছিলাম যে আপওয়ার্ড অ্যাঙ্গেলটাকে পজিটিভ নিচ্ছি, ডাউনওয়ার্ডটাকে নেগেটিভ নিচ্ছি, বাট হেয়ার দুটোই আপওয়ার্ড। তার মানে এটা যদি তোর থিটা 1 হয় আর এই ছোটটা যদি তোর থিটা 2 হয় তাহলে দুটোই কিন্তু পজিটিভ। আমরা দেখছিলাম থিটা 2 নেগেটিভ হয়েছিল, মাইনাস থিটা 2 বলতাম, থিটা 1টাকে পজিটিভ বলতাম, হেয়ার দুটোই তোর হচ্ছে পজিটিভ। দ্যাট মিনস আমরা যেটা করতাম যে বি ইজ ইকাল টু মিউ নট বাই 4 পাই আই বাই এ কস থিটা ডি থিটা ইন্টিগ্রেশন মাইনাস থিটা 2 প্লাস থিটা 1 করতাম, বাট এখানে থিটা 2 টু থিটা 1। ওকে, তার মানে বি ইজ ইকাল টু তোর আসবে মিউ নট বাই 4 পাই
I by A sin theta integration theta 2 theta 1, that means mu naught by 4 pi I by A cos theta 1 sin theta 1 minus sin theta 2, sin theta 1 minus sin theta 2. This is the magnetic field. For a point on the extended part of the wire, ফিগারটা এটা নিয়েছি। এবার এক্সটেন্ডেড পার্ট অফ দ্য ওয়্যার বাট অন দ্য ওয়্যার যদি থাকে, মানে ওয়্যারটা যে লাইনে আছে বা ওয়্যারটাকে যদি এক্সটেন্ড করি সেই ওয়্যারের ওপরই যদি পয়েন্টটা হয় সেক্ষেত্রে কি হবে সেটা আমরা দেখি। আচ্ছা, এটা বসে দিই। Now আমি বলছি for a point lie on the extension of the wire AB, for a point lie on the extension of AB. This is the AB. Here is the point, O point, current flowing through the wire I. এবার দেখ, তাহলে এখন A পয়েন্টের সাথে O এর যে অ্যাঙ্গেল সেটাও 0 ডিগ্রি, B পয়েন্টের সাথেও অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ক্লিয়ার? কেন ওর ওপরেই তো O পয়েন্টটা এক্সিস্ট করছে, A B এর ওপর। তাহলে আমরা বলতে পারি এখানে ম্যাগনেটিক ফিল্ড B যেটা হবে জাস্ট মিউ নট বাই 4 পাই I বাই এ, কিছুই তো নেই এটা এই পয়েন্ট থেকে ডিস্টেন্স বলতে পারিস। যাই করি তাহলে এখানে আসবে সাইন 0 মাইনাস সাইন 0, দুটো একই দিকে আছে, তাহলে মাইনাস দিয়ে লিখবো সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা 2, সেক্ষেত্রে দুটোই 0, তাহলে টোটাল বিটা 0 হয়ে যাবে। ব্যাস, দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার্ট অন দ্য, জাস্ট আমরা স্ট্রেট যদি কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে তার রেসপেক্টে। ওকে, thank you.